জাকের আলী অনেকের জন্য আমরা ম্যাচ জিতেছি। ম্যাচ শেষে উপস্থাপকের করা কঠিন প্রশ্নে একই বলল লিটন দাসের মতো অধিনায়ক। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানান পুরো ভিডিও জুড়ে। আজকের ম্যাচও যেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ করার জন্য মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আর বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে যেন ওপেনিং পজিশনে তেমন সুবিধা করতে পারেনি লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের মতো ব্যাটসম্যান। তবে যেন দলের হয়ে হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ, ইমন হোসেন, এমনকি জাকের আলী অনেকের মতো হার্ড হিটার ব্যাটসম্যান। কি ব্যাটিং পারফরমেন্স করলো রে বাবা জাকের আলী অনেকের মতো ব্যাটসম্যান, যা ছিল চোখ ধাঁধানো ম্যাচ। একটা সময় জাকের আলীর ব্যাটিং পারফরমেন্স দেখে ভক্ত সমর্থকরা টিভির পর্দা থেকে যেন চোখে ফেরাতে পায়নি। একই ব্যাটিং পারফরমেন্স করছে নাকি 4 ছক্কার ফুলছড়ি ছিটিয়ে দিচ্ছে গ্যালারির মাঝে, সেটা যেন বুঝতে পারছে না হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা। আগ্রাসী ব্যাটিং পারফরমেন্স করে 41 বলে করেছেন তার ক্যারিয়ার জন্য ৭৪ রান। আর শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে দলের জন্য সংগ্রহ করেছেন 190 রান বাংলাদেশ দল। আর সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে বাংলাদেশের বোলিং তাণ্ডবে একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যানরা। আর শেষ পর্যন্ত যেন দেখা গিয়েছে বাংলাদেশের বোলিং তাণ্ডবে 80 রানের ব্যবধানে ম্যাচ হেরে যায় বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। আর তাই ম্যাচ শেষে উপস্থাপকের করা কঠিন প্রশ্নে লিটন দাস বলে, আসলে যেন জাকের আলী অনেকের জন্যই ম্যাচ জিতেছি আমরা। কারণ হচ্ছে জাকের আলী অনেক যদি দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স না করতো তাহলে যেন কখনোই ম্যাচ জেতা সম্ভব ছিল না আমাদের। শেষ পর্যন্ত তিনি যেন দলের হয়ে আগ্রাসী ব্যাটিং পারফরমেন্সের প্রমাণ করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশ দলকে। আর বিশেষ করে বাংলাদেশের বোলারদের ধন্যবাদ না দিলেই নয়, প্রথম থেকেই যেন দেখা গিয়েছে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে ম্যাচ জিতিয়ে যাচ্ছেন বাংলাদেশের অগ্নিঝরা বোলাররা। আর সব কিছু মিলে যেন আমাদেরকে আজকের ম্যাচে জয়লাভ করা খুবই ভালো লাগছে। তো ভক্ত সমর্থকরা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আরও যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন।